আমরা ১৯৪৮ সাল দেখিনি, আমরা ১৯৫২ সাল দেখিনি, আমরা ১৯৭১ সাল দেখিনি, আমরা ১৯৮৯ সাল দেখিনি। তবে আমরা দেখেছি ২০২৪। আমরা ২০২৪-এর ৫ই আগস্ট দেখেছি। আমরা স্বৈরাচারকে পালিয়ে যেতে দেখেছি। আমরা গর্ব করে বলতে পারবো আমাদের পরবর্তী প্রজন্মকে যে আমরা ২০২৪-এর সাক্ষী। আমরা স্বৈরাচারকে পালিয়ে যেতে দেখেছি। এটা আমরা আসলে গর্ব করে বলতে পারবো। আমরাও অনেক স্বাধীনতা যুদ্ধের অনেক গল্প দেখেছি, শুনেছি, অনেক গল্প পড়েছি। আমরা ভাষা আন্দোলনের অনেক গল্প শুনেছি, অনেক গল্প পড়েছি। আমরা এরশাদ পতনের অনেক গল্প শুনেছি, অনেক গল্প পড়েছি। আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা বলতে পারবো, আমরাও গল্প শোনাতে পারবো যে আমরা দেখেছি হাসিনা নামক এক ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, যেটা বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো প্রধানমন্ত্রী সে পালিয়েছে। আমরাও গর্ব করে বলতে পারবো আমরা ইতিহাসের সাক্ষী। আমরা ২০২৪-এর ৫ই আগস্টের গণ অভ্যুত্থান দেখেছি। এই গণ অভ্যুত্থানের শহীদদেরকে আমরা বিনম্রভাবে শ্রদ্ধা করি। আর যারা অসুস্থ আছে তাদেরকে, তাদের জন্য আমরা দোয়া করি যাতে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করুক। আর সরকারের কাছে আবেদন থাকবে, যাদের এই রক্তের বিনিময়ে আমরা স্বাধীন একটি দেশ পেয়েছি, ভারতের কলোনি হওয়া থেকে আমরা যে একটি স্বাধীন দেশ পেয়েছি, সেই শহীদদেরকে, যারা সুস্থ আছে তাদেরকে যথাযথ মর্যাদা দেওয়া হোক, এবং অসুস্থ যারা আছে তাদেরকে যাতে সুস্থ যে ব্যবস্থা সেটা করে দেওয়া হয়। এই আবেদন অবশ্যই সরকারের প্রতি থাকবে আমাদের। ধন্যবাদ সবাইকে।